নমস্কার দর্শক বন্ধুরা, শুভ বিবাহের আজকের পর্বে রিভিউ নিয়ে আমি চলে এসেছি তোমাদের সামনে। তো চলো, বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের স্বাগত জানিয়ে আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। শুরুতে আমরা দেখতে পাচ্ছি ঝিনুক তো লাঠি নিয়ে পুরো রেডি, দরজার পেছনে কে আছে তাকে দেবে একটা বাড়ি। তখন যেই দরজা খোলে দেখে যে আর কেউ নয়, তার জামাইবাবু তেজ এসেছে। বলে, জামাইবাবু আপনি? বলে, হ্যাঁ। কিছুটা তো ভয় পেয়ে যায় তেজ, আর ঝিনুক লাঠিটা লুকিয়ে ফেলে। তারপরে তেজ বলে আর কি যে ভয় ভয়ে ঢুকে যে আমি বিস্কুটের ডেলিভারিটা নিতে এসেছি। সুধাও তখন একটু ইতস্তত বোধ করে, বলে হ্যাঁ সব রেডি হয়ে গেছে। আর ঝিনুক চুপ করে লাঠিটা রেখে দেয়। দেখা যাচ্ছে সুধা বেশ চিন্তিত। তেজ বলে, কি হয়েছে? বলে, জেঠু। বলে, জেঠু? বলে, হ্যাঁ জেঠু যে এরকম একটা কাণ্ড ঘটাবে বুঝতেই পারিনি। বলে, কে জেঠু? বলে, আছে এক জেঠু যে আমাকে সমস্ত বিপদ থেকে উদ্ধার করে, কিন্তু কালকে মানে সব ঘটনা বলতে থাকে যে সেই জেঠু বিয়ে করতে চায়, তাও নাকি আমাকে বিয়ে করতে চায়। বলে যে নিশ্চয়ই আপনি ওরকম কোনো ইঙ্গিত দিয়েছেন। সুধা বলে, কি আমি? বলে, হ্যাঁ কোনো গ্রিন সিগন্যাল পেয়েছে আপনার তরফ থেকে। আপনার তো আবার সবাইকে হেল্প করার খুব মানে কি বলবো, হেল্প করার খুব স্বভাব, আপনি সবার ভালো করতে চান, কিন্তু সবাই তো ভালোটা সেরকম ভাবে বোঝে না, না? তাই হয়তো বুড়োটা আপনার প্রেমে পড়েছে। সুধা তো এটা শুনে দাঁড়িয়ে পড়ে। সুধা বলে, মিস্টার বসু মল্লিক আপনি এটা কি করে বলছেন? বলে, হ্যাঁ আপনি দেখেছেন বুড়োর অনেক সম্পত্তি আছে, বলে আপনি এরকম কথা কি করে বলতে পারেন? বলে, হ্যাঁ আমি ঠিক কথাই বলছি। বলে, এখন সব আমার দোষ না? বাড়ি ছেড়ে যখন চলে যাচ্ছিলেন তখন একবারও আমার কথা ভেবেছেন আপনি? তেজ বলতে থাকে। তেজ বলে, আমার ভালো করে এটা বোঝা হয়ে গেছে যে আমার কথা আপনার আর মনে পড়ে না, আপনি যান বুড়োর সঙ্গে ভালো করে সময় কাটান। সুধা তো এগুলো কথা শুনে আরো রেগে যায়, আর তেজ ততই ইচ্ছে করে আরো এই সমস্ত কথা বলতে থাকে। তারপরে সুধা যখন রেগে কিছু বলতে যাবে তখন ঝিনুককে ডেকে নেয় তেজ। তখন সুধা চুপ করে যায়, কিন্তু এদিকে রাগে গজগজ করছে। আর ঝিনুক এসে বিস্কিটের প্যাকেটগুলো সব বাইরে নিয়ে যায়। তেজ তখন যাওয়ার সময় বলে যায় সুধাকে যে বেস্ট অফ লাক। সুধা তো আরো রেগে যায়। এরপর ঝিনুক বলে, কি হয়েছে তুই এত রাগে ফুঁসছিস কেন? বলে, শুনলি না উনি কি বললেন যে ওই দিলীপ কুমারের সাথে বিয়ে করলে নাকি ওনার কিছু এসে যাবে না। তখন সেখানে জেঠিমা আসে। বলে, আমি তো তোকে আগেই বলেছিলাম যে এখন জামাইয়ের কোনো কিছু এসে যায় না, তুই যাই কর না কেন জামাই তোকে আর বাড়ি ফিরিয়ে নিয়ে যাবে না। এদিকে দেখা যাচ্ছে সুধার হাতের বিস্কিট খেয়ে তো মিডিয়াতে প্রচার হচ্ছে। দর্শক তো খুব খুশি, বলে এত সুন্দর বিস্কিট, এত সুন্দর খাস্তা মুখে দিলেই মিলিয়ে যায়। এত সুন্দর বিস্কিট আমরা আগে কখনো খাইনি। এবার বেস্ট বেকারির অ্যাওয়ার্ড পাওয়া থেকে তেজ বেকারিকে কেউ আটকাতে পারবে না, দর্শক এমনটাই বলতে থাকে। তখন তেজের বাবা বলে, কি মা দেখলে তো ওই দোকানির হাতে জাদু, ওর জন্য আজকে আমাদের এত সুনাম হচ্ছে। আর এদিকে মেচকা তো মনে মনে ভাবছে কোথাকার কোন ঠেলাগাড়ির দোকানি তার হাতের বিস্কিট নাকি এখন সবার খেয়ে ভালো লাগছে। ঠাম্মি বলে, হ্যাঁ তুমি একদম ঠিকই বলেছো, ওই দোকানের হাতে সত্যিই জাদু আছে। তুমি আমাকে ওই দোকানের মালিকের নাম্বারটা দিও তো, আমি ফোনে কথা বলবো। তখন তো তেজের বাবা অবাক হয়ে যায়, এবার আমি কি করি? যদি ফোনে কথা বলে তাহলে তো মা বুঝতেই পেরে যাবে, তাহলে ওটা আর কেউ নয়, ওটা সুধা। তখন তেজ বলে, থাক না ঠাম্মি, পরে না হয় কথা বলা যাবে। ঠাম্মি বলে, কেন থাকবে কেন? তেজের ঠাম্মি বলে, কেন? আমি তো তাহলে ওই মালিকের সাথে গিয়েও কথা বলে আসতে পারি। তখন বলে, না না কোনো দরকার নেই। তখন ঠাম্মি বলে, কেন তুমি বারণ করছো কেন আমাকে? বলে, এর আগের বার গিয়ে তো তুমি অসুস্থ হয়ে পড়েছিলে। তখন তেজের বাবাও আসে আর ঠাম্মিকে এটা সেটা বলে বোঝাতে থাকে। তেজের বাবা বলে, তেজ কিন্তু কথাটা ভুল বলেনি। তখন ঠাম্মি বলে, ঠিক আছে ফোনে কথা বললে তো অসুস্থ হব না, তাহলে ফোনে কথা বলি। তেজের বাবা তেজ পড়ে যায় এবার বিপাকে যে তারা কি করবে। তেজের বাবা তখন মনে মনে ভাবে, যাই সুধাকে বরঞ্চ ফোন করে একটা সাবধান করে দিই। যেই সুধাকে ফোন লাগায় অমনি ফোনটা কেড়ে ঠাম্মি নিয়ে নেয়। এদিকে তো রিং বাজছে। এদিকে তো সুধা ফোনটা যেই রিসিভ করেছে সেই বলে, হ্যাঁ বাবা বলুন। আর ওদিক থেকে ঠাম্মির গলার আওয়াজ পেয়ে সুধা চমকে ওঠে, ফোনটা তার হাত থেকে পড়ে যায়। বলে, এই কি বাবা ফোন করে ঠাম্মিকে কেন ফোনটা দিয়ে দিয়েছেন? আর এদিকে ঠাম্মি ভাবছে, আমার কি কান মাথা সবই গেছে? আমার কানে শুধু সুধার গলার আওয়াজই কেন ভাসছে? এদিকে তো ঠাম্মি বলতে থাকে, শোনো আমি তেজ বেকারি কর্ণধার কাননবালা দেবী বলছি। আমি প্রোডাকশনের দায়িত্ব তোমার হাতে দিতে চাই, আর তার জন্য তোমার সাথে আমি দেখা করতে চাই। সুধা তো চুপ করে শোনে, বলে এবার আমি কি করি? কথা বললে তো ঠাম্মি বুঝে যাবে যে আমি। আর ঠাম্মি যাকে এত বড় দায়িত্ব দিচ্ছে ঠাম্মি তো জানেও না যে কাকে এত বড় দায়িত্ব দিতে চলেছে। এই সমস্ত কথাই মনে মনে ভেবে যাচ্ছে সুধা। ঠাম্মি বলতে থাকে, কাল একটা বড় বেকারির কম্পিটিশন আছে, প্রথমবার হচ্ছে এই কম্পিটিশন, অনেক বড় বড় বেকারিরা কিন্তু সেখানে আসবে। তাই আমি চাইছি যে তুমি আমাদের বেকারির তরফ থেকে অংশগ্রহণ করো। কি করবে তো? সুধা চুপ করে থাকে। তখন এদিকে তেজের বাবা তেজকে টেনে নিয়ে যায়, বলে এরকম করলে তো ও ফেঁসে যাবে। তখন মেচকা আসে, কি কি হয়ে যাবে? তখন তেজ বলে, ফেঁসে যাওয়ার কথা হচ্ছে আর কি, আসলে ট্যাক্স দেয় না তো উনি। তখন তেজ ঠাম্মির কাছে গিয়ে বলে, উনি পারবেন না, উনি তো দুদিনের জন্য বাইরে যাচ্ছেন। তখন সুধা ভাবে যে না, সে একটু বাঁচলো। তখন ঠাম্মি বলে, না না না, কোনো বাইরে যাওয়া চলবে না, তোমার যত টাকা লাগে আমি দেবো, তোমাকে আসতেই হবে। সুধা তো এবার পুরোভাবে ফেঁসে যায় যে কি করবে। তেজের বাবা তো সমানে বারণ করে, না না তোমার আবার বাজারে যাওয়ার কি দরকার? তেজ বলে, হ্যাঁ আমি আর বাবা চলে যাব। এদিকে তো মেচকা একটু হালকা ভাবেই
তেজের বাবা আর তেজকে সন্দেহ করে যে এই বাপ ছেলের মধ্যে মনে হচ্ছে কিছু একটা চলছে। তখন তার কাছে একটা ভিডিও আসে যেখানে তেজের বাবা সুধার দোকানে বসে চা খাচ্ছে। এটা দেখে তো মেচকা অবাক হয়ে যায়। তখন ইমনের মা ফোন করে, আর ফোন রিসিভ করে বলে, আমি যা দেখলাম তাই কি সত্যি? বলে হ্যাঁ, সেই বাগবাজারের অফিস পাড়ার মোড়ে বসু মল্লিক পরিবারের বড় বউ চায়ের দোকান দিয়েছে। এটা শুনে তো মেচকা অবাক হয়ে যায়, বলে ছি ছি ছি, বসু মল্লিক পরিবারের এবার সব মান সম্মান সুধা নষ্ট করে দেবে। ইমনের মা বলে, হ্যাঁ, ডিভোর্সি হওয়ার জন্য নাকটা তো আপনাদের কাটা গেছেই, এবার মান সম্মানটাও গড়াগড়ি খাবে আর কি রাস্তাতে। এমনকি তেজের বাবা যে বিস্কিটের অর্ডার সুধাকেই দিয়েছে, সুধাই যে বিস্কিটগুলো বানিয়েছে সেইটাও মেচকাকে বলে দেয় ইমনের মা। মেচকা বলে, এবার আমি বুঝতে পারছি যে বাবা ছেলের মধ্যে হালকা এরকম একটা লুকোচুরি কেন। বলে, আপনি কিন্তু বারবার করে আমার জ্ঞানচক্ষু খুলে দেন, আপনি না থাকলে যে আমি কি করতাম। মেচকা বলতে থাকে। এরপরে ইমনের মা মেচকাকে বলে, খবরটা আপনি জায়গা মতো দিয়ে দিন, যাতে আমাদের পথের কাঁটা সারা জীবনের মতো সরে যায়। এদিকে মেচকা বলে, চলো মা, আমাদের ফ্যাক্টরি কাজে বেরোতে হবে না, আমরা বেরোই, মানে চালাকি করে এবার ঠাম্মিকে সেখানে নিয়ে যাবে। আর এদিকে তেজের বাবা বলে, হ্যাঁ মা, তোমরা বরঞ্চ সেখানে যাও, আর আমরা বরঞ্চ বাগবাজারে যাচ্ছি। মেচকা তো মনে মনে বলতে থাকে যে এবার তুমি বুঝবে যে তুমি কাকে অর্ডার মানে কম্পিটিশনে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে বলছো আর কি। আর তোমার বড় খোকা আর তোমার বড় নাতির উপর থেকে এবার তোমার সমস্ত ভরসা ভাঙবে। এরপরে দেখা যাচ্ছে ইমনের মা সুধার বাড়িতে এসে উপস্থিত। সুধার জেঠিমা তো খুব রেগে যায়, আপনি এখান থেকে চলে যান। যখনই মুখের উপর দরজাটা বন্ধ করতে যাবে, তখনই ইমনের মা টাকা ভর্তি এনভেলপটা নিচে ফেলে দেয়। আর সেই টাকা দেখে সুধার জেঠিমার খুব লোভ হয়, তখন বলে, আসুন না, ভেতরে আসুন, বরঞ্চ দুজন মিলে একটু বসে কথা বলি। তখন ইমনের মা ভেতরে আসে। এদিকে দেখা যাচ্ছে সুধার দোকানে একের পর এক ব্লগাররা আসছে আর ব্লগ করছে। আর সুধার দোকানেও ক্রেতার ভিড় দিনের পর দিন বেড়েই চলেছে। এরপর ব্লগাররা দর্শকদেরও জিজ্ঞাসা করতে থাকে যে সুধাদির হাতের কচুরি আপনাদের কেমন লাগছে। সবাই কিন্তু সুধার খাবারের খুব প্রশংসা করছে। এদিকে তো মেচকা ঠাম্মিকে নিয়ে রওনা হয়ে গেছে। ঠাম্মি বলে, এ কি, এটা আমরা কোন রাস্তায় যাচ্ছি? এটা তো আমাদের অফিসের রাস্তা নয়। বলে, মা, কালকে তুমি যাকে প্রতিযোগিতায় ওঠাচ্ছ, যাকে রিপ্রেজেন্ট করছো, সে আমাদের কোম্পানির হয়ে কাজ করছে, বিস্কিট বানাচ্ছে, তো তাকে তুমি একবার সামনে থেকে দেখবে না? বলা যায় না পরবর্তীকালেও কোনো বিপদ হলে আমাদেরকে তো তার জন্য প্রস্তুত থাকতে হবে, তাই না? তখন ঠাম্মি মেচকার কথায় রাজি হয়ে যায়। ইমনের মা সুধা জেঠিমার কাছে প্রস্তাব এনেছে যে একটা বুড়ো হাবড়ার বিয়ে বিয়ে করতে চাইছে না সুধাকে। বলে, হ্যাঁ, আবার ওদিকে কাতলাও বিয়ে করতে চাইছে। বলে, ব্যাস, তাহলে তো হয়ে গেল, দুজনের মধ্যে কারো একজনের সাথে আপনি সুধার বিয়েটা দিয়ে দিন। বলে, এটা কি বলছেন দিদি, সুধা তো অলরেডি বিবাহিত। বলে, আপনি কি জনে জনে প্রকাশ করতে যাবেন নাকি যে আপনি সুধার বিয়ে দিচ্ছেন? আপনি চুপ করে বিয়েটা সেরে ফেলুন, ব্যাস এইটুকুটাই কাজ, তবেই আপনি কিন্তু এই টাকাটা পাবেন। ইমন মনে মনে ভাবতে থাকে, একবার সুধার বিয়েটা হয়ে গেলে আমি ওকে হাজত বাস করাবো, এই গোল্ডেন চান্সটা আমি কিছুতেই ছাড়বো না। ইমনের মা বলতে থাকে, আপনার বাড়িতেও তো একটা আইবুড়ো মেয়ে আছে, তার তো বিয়ে দিতে হবে, তার জন্য তো টাকার দরকার। তো আপনি এই কাজটা করে দিন, আমি আপনাকে এর থেকেও ডাবল টাকা দেবো। টাকার লোভে তো জেঠিমা রাজি হয়ে যায়। এদিকে দেখা যাচ্ছে ঠাম্মিকে নিয়ে মেচকা মানে তার মাকে নিয়ে অলরেডি বাগবাজারে উপস্থিত হয়ে গেছে। মেচকা যখন বলে কথা বলতে হবে, তখন ঠাম্মি বলে, দাঁড়াও, আগে দেখো কত ভিড় উপচে পড়ছে, রাধুনির হাতে গুণ আছে মানতে হবে, না হলে কি এত ভিড় কখনো উপচে পড়ে? এদিকে দেখা যাচ্ছে সেখানে তেজের বাবা সমুদ্র আর তেজও এসে উপস্থিত। তেজের বাবা বলে যে যদি মা কোনোভাবে জানতে পারে না যে সুধা এই বিস্কিটের অর্ডারটা নিয়ে পেয়েছিল, তাহলে মা আমার গর্দান নেবে। তেজ বলে, জানো বাবা, যদি সুধা এই কম্পিটিশনে অংশগ্রহণ করতো না, তাহলে আমরাই জিততাম। তখন বলে, হ্যাঁ ঠিকই তো আছে, কিন্তু মাকে কে বোঝাবে? কোনো একটা ব্যবস্থা আমাদেরকে করতেই হবে। বাবা তখন বুদ্ধি বের করে যে তুই যেমন জেঠু সেজে সুধার সামনে যাচ্ছিস, তেমনি সুধা যদি ছদ্মবেশে আসে তাহলে হবে না? তেজ তখন বলে, তাহলে তো দারুণ আইডিয়া বাবা, আমরা কম্পিটিশনটাও জিতে যাবো আর ঠাম্মিও কিছু জানতে পারবে না। এরপরে তো তেজ ওর বাবা সমুদ্র ওদিকে ঠাম্মিকে আর মেচকাকে দেখে নেয়। তেজের বাবা বলে, সর্বনাশ, বলে ওরা তিনজন লুকিয়ে পড়ে। আর এদিকে ঠাম্মিরা যখন সামনে যাবে, কিছু লোক আটকে দেয়, বলে, আমরা দাঁড়িয়ে আছি, এখনো লাইনে কচুরি পাইনি, আপনারা কোথায় যাচ্ছেন? মেচকা বলে, শুনুন, আমরা এখানে খেতে আসিনি, আপনি সরুন, আপনি জানেন না কার সাথে কথা বলছেন। তখন তারা ঠেলে ভেতরে চলে যায়। এদিকে সুধা যখনই কচুরি দিতে যাবে, তখন দেখে আর কেউ নয়, ঠাম্মি। সুধারাও তখন চমকে ওঠে। ঠাম্মিও সুধাকে দেখে একদম অবাক হয়ে যায়। সুধাকে আলাদাভাবে ডেকে তো ঠাম্মি বলছে বসু মল্লিক বাড়ির বউ নাকি রাস্তার ধারে চায়ের দোকান দিয়েছে। তখন মেচকা বলে, এক সময় ছিল যে আমাদের বাড়ির বউরা মাথার ঘুমটাই উঠাতো না, আর এখন দেখো বাইরে সে ঠেলা গাড়িতে দোকান দিয়েছে। এই জন্য বলে যে বউদের বেশি মাথায় চড়াতে নেই। মেচকা বলতে থাকে। তখন সুধা বলে, বসু মল্লিক পরিবারের বউ, বড় বউ, এই কথাটা শুনেই তো অবাক হয়ে যাচ্ছি আমি। আপনারা তো কোনোদিনও আমাকে বাড়ির বউ বলে মনেই করেননি, তাহলে রাস্তার ধারে আমি যখন মানে দোকান দিয়েছি, এটা আপনাদের এত সম্মানে কেন লাগছে? বলে, তোমার মতো মুখরা মেয়েকে আমি কোনো জবাব দিতে চাই না।
সুধা বলে, আমি এই দুঃসময়ে আমার পরিবারের পাশে দাঁড়িয়েছি, খাবার বানিয়ে খাবার বিক্রি করছি। আমি তো কোনো অসম্মানের কোনো কিছু করিনি, আপনার এত গায়ে কেন লাগছে? আপনিও তো মেয়ে মানুষ হয়ে ব্যবসা সামলেছেন, আর আপনি তো নাকি বাড়ির থেকেই সেই ব্যবসা শুরু করেছিলেন। প্রথমেই তো আপনি বড় হয়ে যাননি। বেকারিকে আপনি সামলেছেন, সেই একই কাজ একই ব্যবসা তো আমিও করছি। তাহলে আমি অযোগ্য আর আপনি যোগ্য কি করে হন? ঠাম্মি তো সুধাকে আবারও ঘর ভাঙানি মেয়ে বলতে থাকে। সুধা বলে, আপনি বারবার করে আমাকে এই কথাটা বলবেন না তো। দেখুন, আপনি আপনার নাতির ঘরটা ভেঙেছেন। ঠাম্মি বলে, এত বড় দুঃসাহস তোমার, তুমি আমার উপরে কথা বলছো? বলে, সম্মানটা জোগাড় অর্জন করে নিতে হয়, এইভাবে দেওয়া যায় না যখন তখন যাকে তাকে। ঠাম্মি বলে, হ্যাঁ ঠিকই তো, আর তোমার মতো মেয়ের পক্ষে সেটা অর্জন করা সম্ভবও নয়। বলে, একবার যদি দাদুভাই জানতে পারে যে তুমি এরকম ঠেলাগাড়ি নিয়ে দোকান দিয়েছো, তাহলে যেই জাদুর মায়ে আমার দাদুভাইকে বশ করেছো, সেই সব মায়া কাটিয়ে এখান থেকে চলে যাবে আর তোমাকে সম্পূর্ণভাবে ত্যাগ করবে। তখন সেখানে তেজের বাবা, সমুদ্র সবাই চলে আসে। তেজ বলে, সুধার দোকানের ব্যাপারটা আমরা সবাই সবটাই জানতাম ঠাম্মি। ঠাম্মি তো এটা শুনে অবাক হয়ে যায়। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্ব। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। ততক্ষণ সবাই ভালো থেকো। আর আজকের পর্বের বিস্তারিত দেখতে স্টার জলসার পর্দায় অবশ্যই নজর রেখো। আর যদি পর্ব তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই পর্বকে লাইক, কমেন্ট আর চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।